বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ প্রকল্প ঘোষণা করেছেন, যেটি হচ্ছে বাংলা যুবসাথী প্রকল্প। আমরা প্রত্যেকেই জানি যে 5ই ফেব্রুয়ারি যে বাজেট ঘোষণা করা হয় বা পেশ করা হয়, তো সেখানে কিন্তু বাংলা যুবসাথী প্রকল্পের কথা উল্লেখ করা হয় এবং সেখানে বলা হয় বাংলার প্রত্যেক শিক্ষিত যুবক যুবতী যারা স্কলারশিপ পায় কিন্তু অন্য কোনো প্রকল্পের বা ভাতার সুবিধা পায় না, তাদের বয়স যদি 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত হয়ে থাকে, তাহলে এই বাংলার যুবসাথী প্রকল্পের সুবিধা পাবে এবং প্রত্যেক মাসে 1500 টাকা করে সর্বাধিক 5 বছর পর্যন্ত কিন্তু আর্থিক সাহায্য পাবে। এবং সেই মর্মে বলা হয়েছে যে আগামী 15ই ফেব্রুয়ারি থেকে যে ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটা কিন্তু বিধানসভা ভিত্তিক যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে গিয়ে জমা করতে হবে এবং 1 এপ্রিল থেকে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওতে বাংলা যুবসাথী প্রকল্পের যে ফর্ম, সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা যেমন দেখিয়ে দেবো, তারই পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একদম ফর্মের পিডিএফ কপিটা দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত ফর্মটি ডাউনলোড করতে পারোনি বা স্ক্রিনশট নিচ্ছ তাদের বলবো যে পিডিএফ কপিটা ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট আউট করো এবং যে ক্যাম্পটা হবে ভালো করে ফিল আপ করে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে সেখানে গিয়ে কিন্তু ফর্মটিকে জমা করো। আজকে আমি ফর্মটি কীভাবে ফিল আপ করবে সেটি বলে দেবো। এরপরে আরও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে। আমি সর্বদা চেষ্টা করব সব সময় তোমাদের পাশে থাকার এবং সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করার। এরই পাশাপাশি বলে রাখি ঠিক কী কী ডকুমেন্টস লাগবে থেকে যাবতীয় তথ্য আমি আরেকটা ভিডিওর মাধ্যমে বলে দেবো। আজকে শুধুমাত্র ফর্মটি কীভাবে ফিল আপ করবে, কীভাবে ডাউনলোড করবে পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই বলে রাখি যে wbsportsandYouth.com এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। সেখান থেকে কিন্তু ফর্মটি পাওয়া যায় এবং সেই ফর্মটি ওখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু ডাউনলোড করতে পারো। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ কপিটা দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাইরেক্ট কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তো আমি ফর্মটা দেখিয়ে দিই এবং কিভাবে ফিল আপ করবে সেটিও কিন্তু সহজ করে বুঝিয়ে দিই। তো দেখো কি করবে না, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাংলার যুবসাথী স্কিমের প্রকল্পের যে ফর্ম, সেই ফর্মটা ঠিক এরকম দেখতে। একদম দেখিয়ে দিচ্ছি, তোমাদের দেখে নাও, দুটো পেজ এখানে আছে। তো এটাকে তোমরা পিডিএফ কপিটা ডাউনলোড করে নেবে। ওপরে কি করবে না, কালার পাসপোর্ট সাইজ রিসেন্ট যে ফটোগ্রাফ করবে অ্যান্ড সাইন ইন আপার হোয়াইট পোর্শন, এবং ওপরের দিকে যে হোয়াইট পোর্শন থাকে সেখানে কিন্তু একটা নিজের সিগনেচার করতে হবে। তারপর দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা যে ক্যাম্পে যারা আছেন ওনারা দেবেন। তোমরা একটু তদারকি করে অবশ্যই এটাকে কিন্তু চেক করে নেবে যাতে ওনারা দিচ্ছেন কি না, তবে ওনারা দিয়ে দেবেন। নিজের আধার নাম্বার দেবে, যে ফিল আপ করছো যার নামে করছো নিজের আধার নাম্বারটা দিয়ে দেবে। তারই পাশাপাশি কি করবে, নিজের নাম, মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেটে যে নাম আছে সেই অনুযায়ী কিন্তু নিজের নামটা দেবে অবশ্যই। তারপরে কি করবে, মোবাইল নাম্বার দেবে। নিজের যে মোবাইল নাম্বারটা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে সেটা দেবে, তাহলে আর্থিক লেনদেনের যে মেসেজগুলো বা এসএমএসগুলো সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তারই পাশাপাশি ইমেল আইডি অবশ্যই দেবে, যাদের ইমেল আইডি আছে। জেন্ডার মেল ফিমেল যা সেটা লিখবে। জন্ম তারিখটা এন্ট্রি করবে, মাধ্যমিক অ্যাডমিটে যা আছে সেই অনুযায়ী করবে। এজ অ্যাজ অন 1/4/2026, 1/4/2026 হিসাবে কিন্তু বয়সটা দেবে। এটা কিন্তু মনে রাখবে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বাবার নামটা দিয়ে দেবে, মায়ের নামটা দিয়ে দেবে। স্পাউস, স্বামী বা স্ত্রী যদি কারোর হয়ে থাকে তাহলে অবশ্যই দেবে। স্বামীর ক্ষেত্রে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে স্বামীর নাম দিয়ে দেবে। আচ্ছা, যদি কেউ জেনারেল ক্যাটাগরি না হও তাহলে SC ST যেটা হবে সেটার মাথায় টিক দিতে হবে এবং সার্টিফিকেট থাকলে সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু লিখতে হবে SC ST OBC তাদের ক্ষেত্রে। যদি বিবাহিত হয় তাহলে ম্যারিড আনম্যারিড যে স্ট্যাটাস সেটা কিন্তু লিখতে হবে। তারপরে কি না, নিজের অ্যাড্রেসটা দিতে হবে, সেখানে হাউস নাম্বার থেকে শুরু করে ভিলেজ, গ্রাম পঞ্চায়েত, ব্লক, পুলিশ স্টেশন এই সমস্ত ডিটেলস কিন্তু প্রথম দিকে ফিল আপ করতে হবে। দেখো, তারপরের যে পেজটা আছে সেখানে কি করতে হবে না, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা যেটা বোর্ড, সেই বোর্ডের মাথায় টিক দিতে হবে। WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, CBSE, ICSE, মাদ্রাসা এডুকেশন কিনা টিক দিতে হবে। তারপরে রোল এবং নাম্বার দিতে হবে, আর ইয়ার কোন সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেটা কিন্তু দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, শিক্ষাগত যোগ্যতা, কেউ যদি গ্র্যাজুয়েশন বা অন্য কোনো কোর্স করে থাকো তো সেটা দেবে। প্রেজেন্ট অকুপেশন, বর্তমান পেশা, অবশ্যই এখানে কোনো চাকরি করো সেটা কিন্তু দেবে না, কারণ বেকারদের জন্য এটা কিন্তু একটা বিশেষ প্রকল্প। এটা অবশ্যই তোমাকে কিন্তু কর্মসংস্থানের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। তারপরে নিজের ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, শাখার নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোডটা কিন্তু দিয়ে দেবে। এবং তারপর দেখো এখানে বলেছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, সেটাকে হ্যাঁ অথবা না অবশ্যই না হবে।
তবে এখানে শুধুমাত্র ওই যে বললাম যে শিক্ষাগত বৃত্তি মানে স্কলারশিপে কিন্তু ছাড় আছে, তবে এখানে অবশ্যই না করবে। আর যদি হ্যাঁ হয় তাহলে তার বিস্তারিত বিবরণ কিন্তু দিতে হবে। এখানে বারবার বলছি, অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া, তাহলে এখানে হ্যাঁ করতে হবে, তবে এটা কিন্তু না করাই ভালো, কারণ অন্য কোনো সরকারি সাহায্য পেলে এ সুবিধা কিন্তু পাবে না। এবার দেখো যেগুলো বলছিলাম যে এনক্লোজার লিস্ট যেগুলো দিতে হবে, যে সমস্ত কাগজ তোমাকে জমা করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট অবশ্যই দিতে হবে, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো একটা দেবে, তার সঙ্গে আধার কার্ডের জেরক্স কপি দেবে, ভোটার কার্ডের জেরক্স কপি দেবে, ব্যাংকের অ্যাকাউন্টে পাসবইয়ের প্রথম পাতা দেবে, আর অথবা বাতিল চেক, যাদের প্রথম পাতা আছে ব্যাংকের বই আছে তাদের ক্ষেত্রে প্রথম পাতা দেবে, আর যদি SC ST OBC হয় তাহলে তার 1 কপি জেরক্স প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড করে দেবে, অ্যাটাচ করে দেবে এই ফর্মটার সাথে। এবং তারপর 15 তারিখ থেকে যে ক্যাম্প হবে বিধানসভা ভিত্তিক, সেটাই সেখানে গিয়ে কিন্তু জমা দেবে। এবং মনে রাখবে দুয়ারে সরকার ক্যাম্পে যে রেজিস্ট্রেশন নাম্বার ওটাকে কিন্তু নথিবদ্ধ করে নেবে, পরবর্তী সময়ে অনলাইনে ওটা কিন্তু চেক করা যাবে। তারপর সেলফ ডিক্লারেশন আছে, এটা আমরা প্রত্যেকেই জানি, এবং তারপর সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারী স্বাক্ষর, ডেট দিয়ে দেবে। এখানে দেখো এটা কি করতে হবে না, এটা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন ওনারা করে দেবেন। এখানে নিজের নাম লিখতে হবে, এখানে বাবার নাম লিখতে হবে, আর স্বামী হলে স্বামীর নাম, ওয়াইফ হলে স্বামীর নাম লিখতে হবে। যাই হোক এটা করতে হবে, এবং অ্যাপ্লিকেশন কত তারিখে করেছে মোবাইল নাম্বার আধার নাম্বার লিখে রিসিভড অন এত তারিখে সিগনেচার অফ রিসিভিং অফিসিয়াল উইল সিল, যিনি জমা নেবেন তিনি কিন্তু একটা সিগনেচার করে একটা সিল মেরে দেবেন। তো এইটা গেল মোটামুটি ফর্মটা এভাবে ফিল আপ করবে। কী কী ডকুমেন্টস লাগবে আমি দেখিয়ে দিলাম। প্রত্যেকের কাছে অনুরোধ করব, তোমরা যারা ফর্মটি ফিল আপ করছো বা এখনও পর্যন্ত ফর্মটি হয়তো পাওনি, তারা আমার ডেসক্রিপশন বক্স থেকে PDF কপিটা ডাউনলোড করে নাও, এবং এটা প্রিন্ট আউট করে অবশ্যই ক্যাম্প কবে হচ্ছে তোমার নিকটবর্তী যারা আছেন, যারা বিভিন্ন পঞ্চায়েত বা পৌরসভার যারা যুক্ত কাউন্সিলর থেকে শুরু করে সদস্য, ওনাদের কাছে একটু খবর নাও। এবং এছাড়াও তোমরা কিন্তু মোটামুটি এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট কিন্তু নেই খবর পাওয়ার, তবে খবর পেলে আমি অবশ্যই জানিয়ে দেবো কোথায় কি ক্যাম্প হচ্ছে। তোমরা wbsportsandyoga.com এই অফিসিয়াল ওয়েবসাইটটাও কিন্তু ভিজিট করতে পারো। তো এইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করো। এছাড়াও আরও যদি যে কোনো রকম সহযোগিতা লাগে আমাকে বলবে, কমেন্ট করবে, আমি অবশ্যই কিন্তু সহযোগিতা করব। খুব ভালো থেকো, আর বেশি বেশি করে ভিডিওটিকে তোমার পরিচিতর মধ্যে শেয়ার করো, যাতে সকলে এটি জানতে পারে এবং একটা সুস্পষ্ট ধারণা তৈরি হয়। খুব ভালো থাকবে, ধন্যবাদ।